अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একজন নাগ তার নাগিন আর নাগিন তার নাগের জন্য সবকিছু করতে পারে। নাগিন না, শুধু পারো। কিন্তু আর আমি আমার নাগমণি ধারণ করতে চাই না। কি এ কি বলছোটা কি পারো? এই সমস্ত লড়াই এর জন্যই তো ছিল। আমি কি কারণটা জানতে পারি? এই রকম শক্তি তুমি হেলায় হারাচ্ছ কেন? এই নাগমণির শক্তির জন্য যমরাজ। একে কোনো ডাইনি বা শয়তান সামলাতে পারে না, এমনকি কোনো মানুষও না। আমি একে সব সময় রক্ষা করব, কিন্তু এত শক্তিশালী কেউ নয় যে এই নাগমণির বশীভূত হওয়া থেকে নিজেকে আটকাতে পারবে। কিন্তু পারো, তোমার নাগ শক্তি তো এই নাগমণি থেকেই আসে। শঙ্কর, তুমি আছো তো আমার সবচেয়ে বড় শক্তি। এর চেয়ে বড় শক্তি আমার কিচ্ছু চাই না। তোমার শুভ চিন্তা আর বুদ্ধিমত্তায় আমি প্রসন্ন হয়েছি। যাও পারো, তোমাকে বরদান করছি। নাগিন থাকবার জন্য তোমার নাগমণির কোনো প্রয়োজন নেই। কি করছিস? ছেড়ে দে। কি হলো টিকটিকি? এই নাগিন এত কিসের তাড়া? একটু মজা তোমার সাথেও করা যাক। তোমরা দুজন এই রূপে? মা, এইসব কি হচ্ছে? আমার পারো শঙ্কর এসে গেছে। দাদা বৌদি, কি করবে তুমি রম্ভা? লড়বে নাকি পালাবে? আমাকে ভয় দেখাচ্ছ? দিদি একবার আসুক, ওনা ছাড়বে না তোমাদের দুজনকে, কাউকে ছাড়বে না বলে দিলাম। তোমার মোহিনী দিদি পালিয়েছে তোমাকে একলা ফেলে। আসলে কি বলো তো, তোমার দিদি ভয় পেয়ে গেছে, সেই জন্যে সবকিছু ছেড়ে দিয়ে পালিয়ে গেছে তোমার দিদি। এবার তুমি বলো, তুমি নিজের প্রাণ বাঁচাতে চাও নাকি মরতে চাও? দাঁড়া। কিছু নিয়ে যেতে ভুলে যাচ্ছিস না তো? কি? নে যা, বেরা এক্ষুনি এখান থেকে। টিকটিকি কোথাকার।
খুব ভালো হয়েছে। আমার দাদা বৌদি এসে গেছে ঠাম্মা, ওরা ওই টিকটিকিকে তাড়িয়ে দিয়েছে। বাবা, ঠাম্মি, বাবলি, একটু ভয় পাস না তোরা। তোর দাদা আর তোর বৌদি, আমরা দুজন নাগ নাগিনের শক্তি। কিন্তু ব্যাস দাদু ভাই, আর কিচ্ছু বলতে হবে না। আমাদের কাছে এটাই যথেষ্ট যে আমার পারো আর আমার দাদু ভাই আমাদের কাছে ফিরে এসেছে। হ্যাঁ শঙ্কর, আমাকে শুধু এইটুকু বলো, ওই মোহিনী পালিয়ে গেছে তো, ফিরে আসবে না তো? কারোর ভয় পাওয়ার কোনো দরকার নেই। আজ এই শুভ দিনে শঙ্করের আর আমার মিলন ঘটেছে। আমি তো বলবো আপদ বিদায় হয়েছে, না হলে যতক্ষণ ওই ভয়ঙ্কর ডাইনি এখানে ছিল মনে হচ্ছে গলায় তলোয়ার ধরে আছে। এখন আমরা শান্তিতে থাকতে পারবো। হে মহাদেব, সব ঠিক হয়ে গেছে। কি হয়েছে পারো? তোমার মনে কোনো আনন্দ নেই? কি করে খুশি হব আমি শঙ্কর? মোহিনী পালিয়েছে, কিন্তু এর মানে তো এটা নয় যে ও ফিরে আসবে না। হ্যাঁ, শঙ্কর, বিপদ এখনো যায়নি, আর যতদিন মোহিনী মুক্ত আছে বিপদ কাটবেও না। ভাবো একবার, যদি কাল আমরা পরিবারের লোকের সাথে না থাকি তাহলে? শঙ্কর, ওই ডাইনিটা একটা সুযোগের অপেক্ষায় আছে। আমরা যদি একটাও ভুল করি তাহলে ভাবো কি ঘটতে পারে। তাহলে কি হবে? ও তো পালিয়ে গেছে। হ্যাঁ, আর এখন তো তোরা নাগনাগিনও এখানে আছিস, ও তো এখানে আর আসবে না। তাহলে ছলনা করে। ছলনা করে? ওই ডাইনিটাকে আমরা ছলনা করে এখানে ডাকবো। কিরে টিকটিকি, হ্যাঁ খুব চালাক হয়ে গেছিস। এই গয়নাগুলো কি তোর বাড়ির লোকে দিয়েছে যে সঙ্গে করে নিয়ে যাচ্ছিস? যা, এখন তুই এখান থেকে বেরিয়ে অন্য কারোর বাড়িতে যা। তোকে না, আমার সাথে লড়ার চেষ্টা করিস না, বুঝলি? পারো, এসব তুমি কি বলছো? আগে কি কিছু কম ঝামেলা হয়েছে? তাহলে এসব মরার নাটক টাটক। পিসিমা বোঝবার চেষ্টা করুন। মোহিনীকে এই বাড়িতে আনতে হবে। মোহিনীকে বন্দি করার এর থেকে ভালো উপায় আছে আপনার কাছে? নেই না? ওই মোহিনী এই বাড়িতে তখনই আসবে যখন ওর কাছে শঙ্কর আর পারোর মৃত্যুর খবর আসবে। পারো ওই ডাইনি কিন্তু খুবই চালাক, খুব ধুরন্ধর। ও এই কাজ করবে না, ও আমাদের ধরে ফেলবে। যদি খবরের সাথে সাথে ওর কাছে প্রমাণও পৌঁছে যায় তাহলে ও আসতে বাধ্য। প্রমাণ? হ্যাঁ ঠাকুমা, প্রমাণ। শঙ্কর আর পারোর লাশ। কিন্তু পারো, তুই এ কি বলছিস? হ্যাঁ পারো, এ কিভাবে সম্ভব? শঙ্কর, আমরা নাগিন, আমরা নিজেদের খোলস ছাড়াতে পারি।
দিদি, এই কি অবস্থা হয়েছে তোমার? দিদি তুমি বলো তুমি কোথায় আছো, আমি আসবো তোমাকে নিতে। আমি বলতে পারবো না রম্ভা। কিন্তু দিদি দিদি কিছু তো বলো, তাহলে আমি জানতে পারবো কি করে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরো রম্ভা, ওই নাগ তোমাকে ছোবল মারার আগে। হ্যাঁ, ঠিক আছে দিদি, ঠিক আছে। এসব কি হলো? এ কি অনর্থ ঘটলো আমাদের সাথে? হে ভগবান, এখনো দুজনে ভালো করে একসাথে কাটালোই না, আর কে জানে কি হয়ে গেল। আরে মা, তুমি আমার কথা ভাবো, আমার কথা। আমার একমাত্র ছেলে, এর থেকে আর বড় দুঃখ কি হতে পারে মা? দিদি দিদি বলো। দিদি তুমি তো বলেছিলে ওরা কামড়ে দেবে, কামড়াবে কি করে? ওরা তো মরেই গেছে। মরে গেছে? হ্যাঁ, ওই দেখো। দেখেছো দিদি, মিথ্যে বলছি না আমি, ওরা সত্যি মরে গেছে। কি করে হলো সেটা তো আমি বলতে পারবো না, তবে দিদি তোমার রাস্তা পরিষ্কার। এখন আমরা কি করব শঙ্কর? হে মহাদেব, এই বুদ্ধিটা যেন কাজে লেগে যায়, মোহিনী যেন আমাদের জালে ফেঁসে যায়। দিদি ভাবছোটা কি? এই সুযোগ, ফিরে চলে এসো না তুমি। হ্যাঁ, এই পরিবারটাকে যারা রক্ষা করতো, ওই শঙ্কর আর পারো, তারা তো এখন ভগবানের কাছে চলে গেছে। দিদি তুমি তাড়াতাড়ি না ফিরে চলে এসো, দুজনে মিলে সর্বনাশ করবো এই পরিবারের। খুব বাড়াবাড়ি করছিল শঙ্কর আর পারোর নাম নিয়ে নিয়ে, এবার এদেরকে চিপে মারবো আমরা। দিদি চলে এসো তুমি। এক্ষুনি মজা দেখাবো এদের স্বপ্নটা। হ্যাঁ হ্যাঁ, না রম্ভা, আমি ওদের দুজনকে ভরসা করি না, আর না ওদের ওপর। এটা নিশ্চয়ই ওদের কোনো ফন্দি। আরে এরা তো বোকার মতন কাঁদছে, এখন আমাকেই কিছু একটা করতে হবে। আমাদের শঙ্কর কত অল্প বয়সে চলে গেল। হে ভগবান, এখন আমরা কি করব? আমাদের শঙ্কর চলে গেল। গিয়ে কাছ থেকে দেখো তো, সত্যি মরে গেছে নাকি নাটক করছে। দাদা,
দিদি দিদি সত্যি এরা মরে গেছে দিদি। নিঃশ্বাস নিচ্ছে না, হৃদস্পন্দন। না দিদি কিচ্ছু নেই, আর বন্ধ হয়ে গেছে। দিদি মরে গেছে দুজন। দিদি কিছু না করেই তো আমরা লটারি পেয়ে গেলাম। কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না রম্ভা। ওদেরকে জিজ্ঞেস করো যে কিভাবে মরে গেল ওরা। এই বুড়ো, তোর ছেলেটা মরলো কি করে রে? গগন, সব কিছু তো ঠিকই চলছিল। আমার ছেলে আর বারোর হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। আরে মানুষের শরীর তো, এই নাগ আর নাগিনের বিষ ওরা কি করে সহ্য করতে পারতো? কি করলো ওরা? আমাদের ছেড়ে চলে গেল দুজন। দাদা মরে গেছে আমার ছেলে। শঙ্কর কোথায় গেলি? শঙ্কর কোথায় গেলি আমাদের ছেড়ে? ওরা তো সত্যিই মরে গেছে। তাহলে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হও রম্ভা। চলে এসো দিদি, চলে এসো। আমি আসছি। আমাদের বুদ্ধি কাজে লেগেছে শঙ্কর। আসছে মোহিনী। তোমাদের রক্ষা কবচ শঙ্কর আর পারো এখন তো আর বেঁচেই নেই। এবার তোমরা কি করবে? তুই চড় মেরেছিলিস না আমাকে, এবার দিদি এসে তোদের জিভ ছিঁড়ে ফেলবে। হে ভগবান, মরে গেছে। বোকা মোহিনী নিজেই এসে আমাদের জালে ফেঁসে গেল। আমাদের শঙ্কর পারো। আমি না আর সহ্য করতে পারছি না। এত কষ্ট দেখে দেখে না ক্লান্ত হয়ে গেছি। আরে কখন আসবে ওই ডাইনিটা? এবার সব ঝামেলা শেষ হবে। দিদি আমি তো বলেইছিলাম। কি দারুণ ব্যাপার। তোমরা দুজন এইভাবে মরে যাবে এটা তো আমি ভাবতেই পারিনি। সত্যি তো এত শক্তি সহ্য করা মজার ব্যাপার নাকি? তোমাদের মনুষ্য দেহের সত্যিই এত ক্ষমতা ছিল না এত শক্তি সহ্য করার। বলো তো রম্ভা, এরা তো নিজেরই বিষ সহ্য করতে পারলো না। কেমন নাগনাগিন ওরা। ছি। ও পুরোপুরি আমাদের কথা বিশ্বাস করে নিয়েছে। এবার শুধু
সঠিক সময় দেখে ওকে আমাদের জালে ফাঁসিয়ে নিতে হবে। আর তোমরা খুব জ্বালিয়েছ আমাকে। আজ যদি তোমাদের শঙ্কর আর পারো বেঁচে থাকতো তাহলে তোমাদেরকে এভাবে মরতে দেখে কষ্ট পেত আর আমার আনন্দ হতো। না না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। এইবার যে তোমাদের মারবো আর তোমরা কষ্ট পাবে, যত কষ্ট পাবে আমি তত আনন্দ পাবো। আর উপরে গিয়ে বলবে যে মোহিনী কত কষ্ট দিয়ে মেরেছে আমাদেরকে। এই শঙ্কর আর পারো কোথায়? আরে আমি কি করে জানবো? হে ভগবান, এটা কি হচ্ছে? আবার ওই পারো আমাদের বোকা বানিয়ে দেয়নি তো? যেই এই পেরেকগুলো তোমাদের শরীর বিদীর্ণ করবে তখনই হবে এই ডাইনের প্রতিশোধ পূর্ণ।